থেকে আরেকটা ঘটনা ঘটে। দুইটা ঘটনাই জামাত ইসলামের নারী কর্মী এবং দায়িত্বশীলদের উপরে অত্যন্ত বেদনাদায়কভাবে বিএনপির লোকেরা হামলা চালায় এবং তাদেরকে আবদ্ধ করেও রাখে। পরে আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের লোকদের উপস্থিতিতে তারা মুক্তি পান। এই জায়গাটায় তারা ক্ষান্ত হয়নি। তারা আমাদের নেতাকর্মীদের উপরে হামলা চালায় দেশীয় অস্ত্র দিয়ে। তাদের মধ্যে অন্তত 16 জন গুরুতর আহত হন। আহতদেরকে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজন এখানে ভর্তি আছে। আমরা তাদেরকে দেখতে এসেছি। আর এখানে সব মিলিয়ে 25 জন চিকিৎসা দিয়েছেন। কেন এমনটা ঘটল? নির্বাচনী প্রচারণা ইনশাল্লাহ আগামীকাল থেকে পূর্ণ উদ্যোগে শুরু হবে। আমরা দেশে একটা শান্তিপূর্ণ একটা সুষ্ঠু নির্বাচন চাই, যেই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে, মানুষ স্বস্তির সাথে ভোট দিতে পারবে, কোনো ভয়ভীতির পরিবেশ থাকবে না, এমন একটা নির্বাচন আমরা চাচ্ছি। যুক্তির খাতিরে যদি ধরে নেওয়া হয় যে আমাদের দলের কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে, তারা কর্তৃপক্ষকে বলবেন। কর্তৃপক্ষ তাদের মতো করে উদ্যোগ নেবে এবং আমাদেরকে সেই ব্যাপারে সম্পৃক্ত করবে, আমাদের কাছে জানতে চাইবে। আরো অনেক পদক্ষেপ নেওয়ার তাদের এখতিয়ার আছে। কিন্তু কোনো ব্যক্তি বা দলের কোনো ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করার। আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয়। মনে রাখবেন, দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন। মব করে জনমত এখন প্রভাবিত করার দিন শেষ। সবাই জনগণের কাছে যাবে, নিজের বক্তব্য নিয়ে যাবে, দলের অঙ্গীকার নিয়ে যাবে, নিজের চরিত্র নিয়ে যাবে, নিজের কার্যক্রম নিয়ে উপস্থিত হবে। জনগণ অতীত বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার উপর আস্থা রাখবে সেই সিদ্ধান্ত নেবে। আমাদের অঙ্গীকার একেবারে স্পষ্ট।